নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজকে আমাদের ফটোশপের 6th ক্লাস, আর আজকে আমরা দেখব ব্রাশ টুল। প্রশ্ন হতে পারে যে একটা ছোট্ট ব্রাশ টুলের জন্য একটা ক্লাস কেন? টুলটা যখন ছোট, ক্লাসটাও খুব ছোটই হবে। কিন্তু ব্রাশ টুল এই জন্য, কারণ টুল প্যালেটে, ফটোশপের টুল প্যালেটে এমন কিছু টুলস আছে, মানে অধিকাংশ টুলই আছে যেগুলোর প্রপার্টিজ ব্রাশ টুলের প্রপার্টিজের সাথে ম্যাচ করে। সো আমার মনে হলো যে ব্রাশ টুলটা যদি আপনাদের দেখিয়ে দিই তাহলে খুব ভালো হবে অন্যান্য টুলগুলো বোঝানোর জন্য। আর একটা জরুরি অ্যানাউন্সমেন্ট আপনাদের করার ছিল। এখন সবাই বিভিন্ন রকম শর্ট টিউটোরিয়াল দেখে। আপনারা যদি শর্ট টিউটোরিয়ালে আগ্রহী থাকেন তাহলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং আমার ফেসবুক পেজকে আপনারা ফলো করতে পারেন। ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেখান থেকে আমার ফেসবুক ও ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন এবং সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটাকে এক্সপ্লোর করতে পারেন। সেখানে মানে লটস অফ শর্ট টিউটোরিয়াল আছে যেগুলো আপনাদের এই অ্যাপ্লিকেশন শিখতে অনেক সাহায্য করবে। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে চলে আসুন আমার স্ক্রিনে। আচ্ছা, আমি একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস এবং একটা নিউ লেয়ার এখানে ওপেন করেই রেখেছি। আচ্ছা, এটা হচ্ছে আমার ব্রাশ টুল। শর্টকাট দেখবেন এরকম, দেখবেন ব্রাশ টুল ফর বি প্রেস করবেন কিবোর্ডে, তো আপনার ব্রাশ টুল চলে আসবে। এখানে অনেক টুল আছে যেগুলো ব্রাশ টুলের প্রপার্টিজের মতনই। সো সেটা হচ্ছে যেমন ধরুন এখানে আমাদের আছে স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুল, স্মাজ টুল, এছাড়া ডজ অ্যান্ড বার্ন। তো এগুলো আমরা খুব ব্যবহার করব যখন আস্তে আস্তে ফটোশপের বিভিন্ন লেসন্সের দিকে আমরা এগোবো, কিন্তু তার জন্য এর প্রপার্টিজগুলো অলমোস্ট সেম। আমি জন্য এটা দেখিয়ে নিচ্ছি। সো চলে আসছি আমি ব্রাশ টুলে। আমার বাই ডিফল্ট কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট আছে। আচ্ছা, ব্রাশ টুল নিলেই দেখবেন ওপরে আপনাদের এরকম একটা প্যানেল আসবে। সো ব্রাশ টুলের ওপরের প্যানেলে যেখানে এই যে গোল দেখছেন ব্রাশের সাইন যেটা, সেটাই যদি আপনি ক্লিক করেন সেখান থেকে আপনি ব্রাশের সাইজ পেয়ে যাচ্ছেন। দেখুন সাইজ ছোট বা বড়, এখানে স্ক্রিনে এলে আপনি ছোট বা বড় বুঝতে পারছেন, এবং তার সাথে পাচ্ছেন হার্ডনেস। আচ্ছা, এখানে বাই ডিফল্ট কিছু ব্রাশেস আছে, আপনি বাইরে থেকে ব্রাশ লোড করেও আনতে পারেন। এখান থেকে বেশ কিছু ব্রাশেস আছে। সো আজকে আমি বেসিকের ওপর থাকছি। আজকের ক্লাসটা বলতে পারেন একেবারে বিগিনারদের জন্য। ব্রাশ টুল দেখানোর কারণ আমি আপনাদের ক্লাসের শুরুতেই বলে দিয়েছি। আচ্ছা, আমি আমার নেক্সট দুটো ক্লাসের অ্যানাউন্সমেন্ট আপনাদের দিয়ে দিই। নেক্সট ক্লাসটা হবে লেয়ার মাস্কের ওপরে, যেখানে ব্রাশের খুব ভালো ব্যবহার হবে, যে কারণে আমি ব্রাশটা দেখাচ্ছি। এবং তার পরের ক্লাস থাকবে অ্যাডভান্স ব্রাশেসের ওপরে, মানে কমপ্লিট ফটোশপ ব্রাশেস কমপ্লিট গাইড অ্যান্ড টিউটোরিয়াল। ঠিক আছে? আচ্ছা, তো আমি ব্রাশ নিয়ে নিয়েছি। এবারে একটা জিনিস দেখুন, আমার ব্ল্যাক সিলেক্ট আছে। আমি আমার স্ক্রিনে এরকম ব্রাশ ড্র করছি। আপনি যেভাবে যেভাবে মাউস চালাবেন সেভাবে সেভাবে এটা ড্র হতে হতে যাবে। ঠিক আছে, এবারে আপনি এরকম একটা স্ট্রোক টানলেন। আচ্ছা, তার আগে বলি, আপনি ধরুন ব্রাশের সাইজ বড় করবেন, মানে আপনি যে স্ট্রোকটা ড্র করছেন সেটা এরকম থিকনেসে আছে, এর থেকে মোটা থিকনেস চাইছেন। এক তো হচ্ছে দু তিন রকমভাবে করা যায়। ফার্স্ট হচ্ছে আপনি রাইট ক্লিক করবেন, এখান থেকে সাইজ বাড়িয়ে নেবেন, দেখুন বড় এসে গেল। এবার আপনি ড্র করুন, এভাবে বড় হয়। এছাড়া আপনি ওপরের প্যানেলটায় গেলেন, সেখান থেকে গিয়ে সাইজ বড় করলেন, সেখান থেকে এসেও আপনি এইভাবে ড্র করলেন, সেটাও হয়। এছাড়া এছাড়া আমরা যেটা কাজ করতে করতে করে থাকি সেটা হচ্ছে কিবোর্ডে ব্র্যাকেট কিজ। দেখুন কিবোর্ডে যে ব্র্যাকেট কিজ আছে, সেটা যদি লেফট ব্র্যাকেট আপনি প্রেস করতে থাকেন তাহলে এটা ছোট হবে, আর রাইট ব্র্যাকেট যদি প্রেস করতে থাকেন তাহলে বড় হবে। আচ্ছা, এটার করাতে করাতে একটা জিনিস মনে এলো, সেটা হচ্ছে আমার কাছে অনেক প্রশ্ন আসে যে স্যার আমার ব্রাশ না এরকম রাউন্ডে দেখায় না বা স্কোয়ারে দেখায় না, বা মানে যে টাইপের ব্রাশ সেটাই দেখায় না, আমার এটা একটা এরকম প্লাস সাইনে আসে, মানে এরকম একটা প্রিসাইজ ভিউ দেখায়। এটা কেন হয় একটু চেক করে নেবেন। কিবোর্ডে যদি ক্যাপস লক অন থাকে তাহলে এরকম প্রিসাইজ ভিউ আসে। আমি ক্যাপস লক অন করে রেখেছি তাই এটা দেখলেন। ক্যাপস লক যেই অফ করব আবার আমার ব্রাশ মোডেই আমার ব্রাশটাকে দেখাবে। ঠিক আছে, সো আমি ব্র্যাকেট ক্রিজ দিয়ে এটাকে বড় ছোট করতে পারছি। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হার্ডনেস। যেমন ধরুন আমি যখন এরকম ব্রাশ স্ট্রোক ড্র করছি তখন কি হচ্ছে, এর সাইডগুলো দেখুন, সাইডগুলো একটা ফেডেড ব্যাপার আছে, এটাকে বলছে হার্ডনেস। এবার আপনি যখন রাইট ক্লিক করে এটাকে আনবেন, হার্ডনেসটাকে আপনি যদি বাড়িয়ে দেন,
হার্ডনেস বাড়ানোর বেসিক্যালি আমাদের কোনো শর্টকাট নেই, এটাকে আমাদের ম্যানুয়ালি করতে হয়। সো হার্ডনেস এরকম আমি 50% রেখে আমি যখন ড্র করব তখন দুটোর মধ্যে পার্থক্য দেখুন। ওয়ারাজ হার্ডনেস যদি আমি 100% করে দিই তখন দেখুন, তখন ব্রাশের যে সাইডসগুলো, এজেসগুলো টোটালি হার্ড আসে। সো এগুলো আপনি এইভাবে চেঞ্জ করতে পারেন। এবং আরেকটা জিনিস হলো, এখান থেকে ব্রাশের একটা সাইজ আপনি পাল্টাতে পারেন। এটা ঠিক সাইজ না, আমি ব্রাশের এটা শেপটা চেঞ্জ করে দিচ্ছি, এটা ক্যালিগ্রাফির ক্ষেত্রে দরকার হয়। আমি যদি এইভাবে চেঞ্জ করি দেখুন ব্রাশের শেপটা এরকম চলে এলো। এবার ক্যালিগ্রাফির জন্য আপনি এই রকমভাবে সব ব্যবহার করতেই পারেন, অনেকেই বিভিন্ন রকম টেক্সট লেখার জন্য এগুলো করে থাকে। সো এগুলো মাউসে বেসিক্যালি অতটা ভালোভাবে হয় না, এটা যেটা হয় আপনার যদি গ্রাফিক ট্যাবলেট থাকে তাতে ভালো করে লেখা হয়। এছাড়া আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস ব্যবহার করে থাকি, সেটা হলো সিজেল মার্কার। আমি আপনাদের ছবি দিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এই জিনিসটাকে বলা হয় সিজেল মার্কার, এর মাথাটা কাটা থাকে। সো আপনি যদি এই মার্কারটা দিয়ে কোনো কাগজে লিখে নেন, মানে আপনার যে টাইপোগ্রাফিটা দরকার সেটা যদি আপনি লিখে নেন, লিখে নিয়ে সেটাকে স্ক্যান করে ইলাস্ট্রেটরে ইম্পোর্ট করে আপনি যদি সেটাকে ট্রেস করে নেন, তাহলে কিন্তু আপনার একটা খুব সুন্দর টাইপোগ্রাফি তৈরি হয়ে যায়, যেটা সম্পূর্ণ আপনার নিজস্ব। এটা কোনো সফটওয়্যার মানে কোনো আপনি ফন্ট ইউজ করলেন না, সম্পূর্ণ আপনার হাতে লেখা একটা টাইপোগ্রাফি। সো আপনারা বাড়িতে কাগজে বিভিন্ন রকমভাবে এগুলো প্র্যাকটিস করতেই পারেন, এটাও আমার মনে হয় আপনার স্কিল ইমপ্রুভমেন্টের জন্য খুব ভালো হবে। এবারে একটা জিনিস দেখুন, এখান থেকে তো আপনি কালার চেঞ্জ করে নিতে পারছেন, ঠিক আছে। এবারে এখানে আছে ওপাসিটি। ওপাসিটি কি, এখন আমি রেড কালারটা এরকম চালিয়ে দিলাম, আমি সেম লেয়ারেই থাকছি, আমি শুধু কালারটা অন্য নিয়ে নিচ্ছি। আমরা লেয়ারের ওপাসিটি করেছি, এখানে ঠিক তেমনই আছে ব্রাশের ওপাসিটি, মানে ব্রাশটাকেও ট্রান্সপারেন্ট করে দিচ্ছে, ঠিক আছে। এবার আমি যেই ড্র করছি এটা একটু বেশি ট্রান্সপারেন্ট হয়ে গেল, আর একটু নিয়ে নিচ্ছি, দেখুন দেখুন বুঝতে পারছেন যে সি থ্রু হচ্ছে। আমি কিন্তু আমার এই ব্রাশটা দিয়ে আমি বেশ ভালো করে ব্যাকগ্রাউন্ডে কি স্ট্রোক আছে আমি সেটাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। পুরোপুরি 100% কিন্তু ফিল হচ্ছে না, কারণ ওপাসিটি আছে 43%। এবার এই কনসেপ্টটা বুঝুন। ধরুন কোনো ক্যানভাসে আপনি কালার ফিল করছেন, মানে কোনো সেমি ট্রান্সপারেন্ট কালার দিচ্ছেন। এবার সেমি ট্রান্সপারেন্ট কালার আপনি দিলেন, সেটাকে শুকোলো, তারপর আবার সেমি ট্রান্সপারেন্ট দিলেন, সেটা শুকোলো, আবার দিলেন, শুকোলো। এইভাবে সেমি ট্রান্সপারেন্ট দিতে দিতে একটা সময় পর কিন্তু ও আর ট্রান্সপারেন্ট থাকবে না, ওটা পুরো ওপেক হয়ে যাবে, মানে পুরো ফিল হয়ে যাবে। এখানেও ঠিক তাই, আমি যখন প্রথমবার ব্রাশ স্ট্রোক ড্র করলাম একটা কালার পড়লো, আমি যদি আবার মাউস রিলিজ করে বারবার এরকম স্ট্রোক টানতে থাকি, দেখুন এখন কিন্তু সলিড ফিল হয়ে গেছে। এরপর কিন্তু আমি আর ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটা দেখতে পাচ্ছি না, মানে সি থ্রুটা আর হচ্ছে না, ঠিক আছে। এটা হলো আমার ওপাসিটির গল্প। এবার আসছি ফ্লোতে। ফ্লোটা খুব ইম্পর্টেন্ট। ধরুন আমি একটা সার্কেল ড্র করছি, মানে সিলেকশন নিচ্ছি, সিলেকশন একটা ড্র করলাম। সিলেকশন কি, সিলেকশন হচ্ছে আমার অ্যাক্টিভ এরিয়া। এবার আমি ব্রাশ টুল নিয়ে নিচ্ছি, ওপাসিটি আমি 100 রাখছি, ফ্লো 100 রাখছি, আমি বাই ডিফল্ট কালার নিয়ে নিচ্ছি। এবার দেখুন সব কিছু আছে, আমি চাইছি আমার এজেসগুলো এরকম ব্ল্যাক হোক। এবার আপনি করে তো দিলেন ব্ল্যাক, এবার যদি আপনার মনে হয় যে এটাকে আপনি আরও হালকা করবেন, আপনি এক তো হচ্ছে লেয়ারের ওপাসিটি কমাতে পারেন, কিন্তু লেয়ারের ওপাসিটি কমাবো না, কিন্তু এখানে ব্রাশের ওপাসিটি আমি কম নিতেই পারি। সেক্ষেত্রে এরকম হলো, আমাকে মাউস রিলিজ করে আবার টানতে হচ্ছে, আবার টানতে হচ্ছে। কিন্তু আমি যদি ওপাসিটি 100 রেখে ফ্লোটাকে কমিয়ে দিই, তাহলে দেখুন কি হয়। আমাকে মাউস রিলিজও করতে হবে না, আমি প্রথমে ড্র করলাম, এবারে দেখুন আমি এর ওপর আবার ড্র করছি, ও কিন্তু সলিড হতে হতে যাচ্ছে। দেখুন এতে কি হয় না, আমি কিন্তু মাউস রিলিজ করিনি, এতে কি হয় আপনার ব্রাশের ওপর কন্ট্রোলটা অনেক বেড়ে যায়। আপনাকে বারবার মাউস ড্র্যাগ করতে হবে না, মানে মাউস রিলিজ করতে হবে না, আপনি জাস্ট একবার নেবেন, ফ্লোটাকে কম রাখবেন আর মাউস চালাতে থাকবেন। আপনার যেই মুহূর্তে মনে হবে যে হ্যাঁ আপনার ডিজায়ার্ড কালার এসে গেছে, আপনি সেখানে স্টপ করে দেবেন। দেখুন একটা ছোট্ট কনসেপ্ট, আপনি কল খুলেছেন, জল পড়ছে, এবার যদি কিছু কল কি হয়, আপনি ফট করে যদি পুরোটা খুলে দেন তাহলে কি হবে, জলটা খুব বেশি করে পড়বে, যেটা বেসিনে পড়ে কি হয় ছিটকে ওঠে।
আপনার হাতে মুখে ছিটে আসতে পারে। সেটা যাতে না হয় আমরা কি করি, ট্যাপটা আস্তে করে নিই। এটা হচ্ছে সেই কন্ট্রোল যেটাকে আমরা বলি এখানে ফ্লো। ঠিক আছে, সো ফ্লো আর ওপাসিটি এখানে আমি বুঝিয়ে দিলাম আপনাদেরকে। এটাকে ডিলিট করছি, আমি একটা নতুন লেয়ার নিচ্ছি। এখানেও আমাদের ব্লেন্ডিং মোডস আছে। আমি ব্লেন্ডিং মোড নিয়ে নিচ্ছি ধরুন ডিজলভ। দেখুন ডিজলভে কিভাবে পড়ছে, ঠিক আছে, কারণ কি এর ফ্লোটা কম আছে। এবার ফ্লো কমেই থাকুক, আমি দেখুন বারবার আমি কিন্তু মাউস ড্র্যাগ করিনি, মানে আমি কিন্তু মাউস রিলিজ করিনি, আমি কনস্ট্যান্ট আমার ক্যানভাসে ছড়িয়ে যাচ্ছি। মানে ধরুন একটা স্প্রে কালার নিয়েছি, সেটাকে আমি কনস্ট্যান্ট স্প্রে করে যাচ্ছি। এবার একটা জায়গায় কনস্ট্যান্ট স্প্রে করলে কি হবে, ওই জায়গাটা তো সলিড হয়ে যাবে, এটা ঠিক তাই। আর যদি ওপাসিটি কম নিতাম তাহলে এটা ট্রান্সপারেন্ট হয়েই পড়তো, সেক্ষেত্রে আমাকে বারবার করে মাউস চালাতে হতো। এই দেখুন একবার হয়ে গেল, এবার আমাকে মাউস রিলিজ করে আবার চালাতে হবে, আবার চালাতে হবে, আবার চালাতে হবে, আবার চালাতে হবে। ওয়ারাজ আমি যদি ফ্লো নিয়ে নিই, আমার যদি ফ্লোটাকে আমি কমিয়ে নিই আর ওপাসিটি 100-এ রাখি, তাহলে আমাকে আর বারবার ওপাসিটির দিকে ভাবতে হবে না। আমার যেখানে যেখানে যেরম দরকার আমি সেখানে সেরম করে নিই, আমার কন্ট্রোলটা আমার হাতে থাকছে। সো ফ্লো এর ওপর ডিপেন্ড করছে আপনার কন্ট্রোল আপনার কতটা হাতে থাকছে, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেল স্মুদিং এগুলো আমি সব আসবো যখন ব্রাশ আমি ইন ডিটেলসে করাবো, কারণ ব্রাশের প্রচুর বড় প্রপার্টিস, অনেক কিছু আছে, আমরা সব দেখব এক এক করে, ঠিক আছে। এখানে ব্লেন্ডিং মোডসও আমার লেয়ারের মতনই, এগুলো আপনারা একটু নিজে থেকে ডিসকভার করে নেবেন। যদি ডিসকভার নাও করেন তাতেও কোনো অসুবিধা নেই, আমরা যেমনি যেমনি এগোবো আমরা তেমনি তেমনি ঠিক জেনেই যাব যে কোনটা কি কাজে লাগে না লাগে। আপনাদের যদি এই ছোট্ট ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে চলছে ফুল ট্রেনিং অন গ্রাফিক ডিজাইনিং, আর একদম ফ্রিতে, ঠিক আছে। থ্যাংক ইউ।